আপনি যত ভালোভাবেই চলাফেরা করেন না কেন, আপনাকে দেখে কিছু মানুষের চলবেই। মানুষ হোক কিংবা প্রিয় জিনিস, কিছু মানুষ খুব করে যেটাই চায় সেটাই হারায়। গোঁফ থাকা বিড়াল কখনো বাঘ হয় না, দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না, প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। বউ কখনো মেয়ে হতে পারে না, আবার শাশুড়িও কখনো মা হতে পারে না। অথচ তিতা কথা হচ্ছে, শাশুড়ি ভাবে তাকে মা ভাবুক আর বউ ভাবে তাকে মেয়ে ভাবুক, অথচ কেউ কাউকে মেনে নিতে পারে না। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। একজন স্বামীর জন্য তার স্ত্রী ছাড়া উত্তম সেবিকা আর কেউই হতে পারে না। ওরা মেয়ে বস, সম্পর্ক রাখার হলে মাতাল স্বামীর সাথেও সারা জীবন কাটিয়ে দিতে পারে, আর ছাড়ার হলে বিল গেটসকেও ছেড়ে দিতে পারে। বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার। 22 থেকে 28 বছর, এই বয়সটা খুব অদ্ভুত একটা সময়। কারো জন্য সুখকর, আবার কারো জন্য বিষাদময়। এই সময় দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে, কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে, কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে, আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে। কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে, কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে। যাকে ছোট থেকে অবাধ্য মনে হতো, সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে। আবার যাকে ছোটবেলা থেকে খুব মেধাবী মনে হতো, স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকতো, তারা অনেকের ভিড়ে হারিয়ে যাচ্ছে। আবার যাকে স্কুল বা কলেজ লাইফে কোনো দামই দিতেন না, সে এখন খুব ভালো পজিশনে আছে, অল্পতে অনেক ভালো কিছু করে ফেলেছে। অথচ তার থেকে আপনার যোগ্যতা কোনো অংশেই কম ছিল না। খুব আজবেই 22 থেকে 28 বছর বয়সটা। বেকার ছেলে আর কালো মেয়ে কারোর চিরস্থায়ী প্রিয় হয় না। মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি দরকারি। যাকে তাকে ডুনোর দান, হারিও না ইওর মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে যে অনলি তোমাকে। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড় আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। যতই বলি সব ধরনের মানুষ চেনা হয়ে গেছে, ততই যেন আরো নতুন আর ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষ সামনে এসে দাঁড়ায়। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব আছে। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিক ছেড়ে দিতে হবে। অন্ধকারকে গালিগালাজ করার বদলে বাতি জ্বালানো ভালো। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। লোক ঠকানোর অভ্যেস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। মুখের ভাষা মিথ্যা হতে পারে, কিন্তু চোখের অশ্রু নয়। ঠোঁট দুটো অভিনয় করতে পারে, কিন্তু চোখ দুটো নয়। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়েও কষ্ট বেশি দেয়। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না।
লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবেন। 3টি জিনিস একবারই আসে, মাতা পিতা, সৌন্দর্য আর যৌবন। 3টি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে, সুসন্তান, ভালো কাজ এবং পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে, চুরি, চগলখড়ি আর মিথ্যা। 3টি জিনিস থেকে দূরে থাকো, মিথ্যা, অহংকার ও অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কথা আর পদক্ষেপ। 3টি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জিভ আর মন। 3টি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি ও ভালোবাসা। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়, নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি আর ঘর ছাড়া নারী। কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। অর্থ আর স্বার্থ, মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগালেও রোগমুক্তি ঘটে। মিথ্যা হলো পেনকিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক, জীবন ঝুঁকি ব্যাপক। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। কিছু মানুষ থাকে যে নিজেই মেন্টালি ঠিক থাকে না, কিন্তু ঠিকই অন্য মানুষকে মেন্টাল সাপোর্ট দিতে পারে। কেউ কেউ নিজের মন খারাপ ঠিক করতে না পারলেও অন্য মানুষের মন খারাপ ভালো করে দিতে পারে। এই মানুষগুলোই আসল শ্রেষ্ঠ। দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটাও বদলে যায়, সাথে অধিকার বোধ, ছোট ছোট আবদারের পরিমাণও কমে যায়। একসময় যা খুব সহজেই বলা যেত সেটাই পরবর্তীতে হাজারবার ভেবে বলতে হয়। প্রিয় মানুষ তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লে মন ভালো হয়ে যায়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবসময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত, কারণ আঁধারে আলোর মূল্য অনেক বেশি। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আছে, পিছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা নেই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। অন্যের বউ আপনাকে কাছে পেতে চাইলে এই দুটি জিনিস করবে। 1, আপনার সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবে। আর 2, যে কোনো অজুহাতে ইচ্ছা করে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে। কারোর মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে আসল রূপ ফুটে ওঠে। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পিছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি।
অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। এমন 5টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র, আগুন এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। একজনকে প্রশ্ন করেছিলাম, প্রচণ্ড কষ্ট কি? উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচণ্ড কষ্ট। তোমার জন্য মা যে খাবার বানায়, খারাপ না বলে সেটি কদর করো, কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না, আবার কিছু মানুষের খাবার বানিয়ে দেবার জন্য মা থাকে না। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দিবে না। 1, ভালো খাবার খাওয়া, 2, ভালো বিছানায় ঘুমানো, আর 3, ভালো ঘরে বসবাস করা। ছেলে বলল, কিন্তু আমি তো দরিদ্র, এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা বলল, যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর আর ভালো ঠিকানা। মানুষ সুখী হতে চায় বলে আজও দুঃখগুলো পিছু ছাড়ে না। যেদিন মানুষ সুখ লাভের আশা ছেড়ে দিবে, সেদিন সে মানুষটি প্রকৃত সুখ অনুভব করবে। ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না। গভীর রাত বর্তমানের থেকে অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। সম্পর্কে একবার ফাটল বা জং ধরে গেলে যতই মিষ্টি কথা বিতরণ করুন না কেন, তা আর আগের মতো অবস্থায় ফিরে আসে না। ভেঙে যাওয়া সম্পর্ক হচ্ছে ভাঙা কাঁচের মতো। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময়? একা বেঁচে থাকতে শেখো। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। যখন তোমার কাছে ভালোবাসা অজানা, তখন তুমি বুঝবে সুখ কি। যখন তুমি কাউকে ভালোবাসবে, তখন বুঝবে ব্যথা কি। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে, তখন তুমি বুঝবে জীবন কি। নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। সময় যখন খারাপ যাবে, তখন লোকে তোমার হাত নয় ভুল ধরবে। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি। সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি। মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড়লোকের চাহিদা বেশি, আর গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো। শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতটা কঠিন। শরীর যত বেশি নাড়াচাড়া করবে, ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে, ততই মনটা ভালো থাকবে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময়ে এক এক চরিত্র ধারণ করে। যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মতো মনে হয়, তখন বুঝে নিতে হবে বিনাশের সময় এসে গেছে।
কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়, শুধু আপনার সাথে থেকে যায় আপনার সৎ কর্মগুলো। প্রকৃতির মাঝে সুখ খুঁজলে তুমি প্রকৃত সুখী পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকেই হারাবে। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর যখন সম্পর্ক পুরানো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাবার জন্য। সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়, কারণ আমি মানুষ, তবলা নয়। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী? আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো, সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো, 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার হয়ে গেছে এবার ছুঁড়ে ফেলে দাও। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু সবাই দুঃখ সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না।